জনাব রবিউল ইসলাম নয়ন, যিনি প্রথম থেকে এই আসিয়ার চিকিৎসায় তার সর্বোচ্চ তার পাশে ছিলেন, তার পরিবারের পাশে ছিলেন। আমরা আসিয়া খাতুন, আমরা জানি যে পাশবিক নির্যাতনে আমার একটা মেয়ে আছে, একটি কথা, আসিয়া খাতুন আমাদের ছেড়ে চলে গেছেন কিছুক্ষণ আগে। তো আমাদের সাথে ঢাকা থেকে আমাদের বেশ কয়েকজন সম্মানিত অতিথি আসছেন। আমাদের সার্জিস আলম সাহেব আসছেন, হাসনাত আব্দুল্লাহ আসছেন, মাওলানা মমিনুর রহমান সহ আরো বেশ কয়েকজন এসছেন। আমরা হাসনাত আব্দুল্লাহ তাকে অনুরোধ করছি সে আমাদেরকে উপস্থিত। এখানে মামা কোথায়? মামাকে একটু নিয়ে আসেন, মামাকে একটু নিয়ে আসেন, মামাকে। আমরা আসিয়া খাতুনের কাছে অনেক ভিড়। এখন জানাজা এখানে আসিয়া খাতুন মারা যায়নি, আসিয়া খাতুনকে হত্যা করা হয়েছে। এটা কোনো মৃত্যু না। আমরা যদি বলি আসিয়া খাতুন মারা গিয়েছে, এটা ভুল বলা হবে। বরং আসিয়া খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা পুরো বাংলাদেশ আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী। অতীতের যে ঘটনাগুলো ঘটেছে, এই ধর্ষণের মতো যে ঘটনাগুলো অতীতে ঘটেছে, সেগুলো যদি আমরা সঠিক সময়ে বিচার নিশ্চিত করতে পারতাম, তাহলে আজকে এই আসিয়া খাতুনের করুণ পরিণতি ভোগ করতে হতো না। আমরা অতীতে কোন ধর্ষণের একটাও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দৃশ্যমান করতে পারিনি। আমরা প্রত্যাশা করব আমরা পুরো বাংলাদেশ আমরা আসিয়া খাতুনের কাছে ক্ষমা